আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ এবং নিরাপদ আছো। বিশেষ করে মহামারী করোনা যখন আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আমাদেরকে আরও সচেতন হতে হবে। তোমরা ইতিমধ্যে জেনেছ, আমাদের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ জামাল নাসের স্যার কোভিড-19 পজিটিভ হয়েছিলেন। আমাদের সকলের আন্তরিক দোয়ায় তিনি বর্তমানে কোভিড-19 নেগেটিভ হয়েছেন। তিনি মোটামুটি সুস্থ আছেন। তিনি আমাদেরকে আরও অধিক সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি নিজেও অধিক সচেতন। সেই জন্যেই বিগত 18 ফেব্রুয়ারি কুমিল্লার বিশিষ্ট ডাক্তার প্রফেসর মাহবুবুল আলম মজুমদার স্যারকে দিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে কোভিড-19 অ্যাওয়ারনেস প্রোগ্রাম করিয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় সমাজকর্ম পেশার সাথে অন্যান্য পেশার সম্পর্ক। পেশার সাথে একটি সম্পর্কিত প্রত্যয় হচ্ছে বৃত্তি। বৃত্তি হচ্ছে জীবিকা নির্বাহের মাধ্যম, যার জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না, যেমন রিক্সা চালানো, নৌকা চালানো, কৃষিকাজ করা। আর পেশা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতা নির্ভর জীবিকা নির্বাহের মাধ্যম, যার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন এবং যে কেউ ইচ্ছা করলে যা পরিবর্তন করতে পারে না, যেমন চিকিৎসা পেশা, আইন পেশা, সাংবাদিকতা পেশা, সমাজকর্ম পেশা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্ম পেশার সাথে অন্যান্য পেশাসমূহের সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সমাজকর্মের সাথে আইন পেশার সম্পর্ক, সমাজকর্ম পেশার সাথে চিকিৎসা পেশার সম্পর্ক, সমাজকর্ম পেশার সাথে সাংবাদিকতা পেশার সম্পর্ক। আমরা এই সম্পর্কগুলো আজকের আলোচনায় জানব। এখনকার আলোচনা হচ্ছে সমাজকর্ম পেশার সাথে চিকিৎসা পেশার সম্পর্ক। তোমরা জেনে রাখবে, প্রতিটা পেশা যখন মানব কল্যাণে তার অপরিহার্যতা প্রতিষ্ঠিত করতে পারবে, তখনই সেটি পেশা হিসাবে জনগণের স্বীকৃতি পাবে। সমগ্র বিশ্বে চিকিৎসা পেশা একটি স্বীকৃত পেশা, কারণ মানব সেবা এবং মানব কল্যাণে সেটি তার অপরিহার্যতা প্রমাণ করতে পেরেছে। মানুষকে সুস্থ রাখার জন্য, রোগ নিরাময়ের জন্য এই পেশার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য চিকিৎসা পেশা একটি প্রতিষ্ঠিত পেশা। আমাদের মূল আলোচনা হচ্ছে সমাজকর্ম পেশার সাথে চিকিৎসা পেশার সম্পর্ক। এখন প্রশ্ন জাগতে পারে, চিকিৎসা পেশা প্রতিষ্ঠিত পেশা, কিন্তু সমাজকর্ম তো প্রতিষ্ঠিত পেশা নয়। সমাজকর্ম প্রতিষ্ঠিত পেশা নয়, সেই কারণেই যে সমাজকর্ম এখনও মানব কল্যাণের ক্ষেত্রে নিজেদের অপরিহার্যতা এখনও প্রতিষ্ঠিত করতে পারেনি। উন্নত বিশ্বে বিশেষ করে
কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে সমাজকর্ম পেশা এমন একটি অবস্থান থেকে দায়িত্ব পালন করছে যে অবস্থানে অন্য সাধারণ লোকের পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়, যেমন রোগীদের মানসিক চিকিৎসা। এই জন্যেই উন্নত বিশ্বে সমাজকর্ম একটি পেশা হিসাবে স্বীকৃত। তোমরা মনে রাখবে, চিকিৎসা পেশায় সাহায্য করা হয় ঔষধ দ্বারা। ঔষধ যেখানে ব্যর্থ হয় তখনই সমাজকর্ম পেশার সাহায্য শুরু হয়। সাধারণত রোগের কারণ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসা পেশায় শারীরিক লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়া হয়, আর সামাজিক কারণ উপাদান এগুলো চিহ্নিত করে চিকিৎসককে সাহায্য করেন সমাজকর্মীগণ। এটা ছাড়াও মানসিক চিকিৎসার ক্ষেত্রে সমাজকর্ম পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগের আবেগীয় চিকিৎসায় পরামর্শ প্রদান, উপদেশ প্রদান, হস্তক্ষেপ এ জাতীয় চিকিৎসা সমাজকর্ম পেশার লঙ্ঘন করে থাকেন। বর্তমানে বহির্বিশ্বে সমাজকর্ম পেশা এবং চিকিৎসা পেশা ইকুয়াল পার্টনার হিসাবে দায়িত্ব পালন হচ্ছে, কারণ হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় ডাক্তারদের ভূমিকার পাশাপাশি সমাজকর্মীগণও ভূমিকা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে, সমাজকর্ম পেশা এবং চিকিৎসা পেশা দুটিরই বৈজ্ঞানিক জ্ঞান ভিত্তিক জ্ঞান ভাণ্ডার রয়েছে। সমাজকর্মে যেরকম পেশাগত মূল্যবোধ রয়েছে, চিকিৎসা পেশায় সেরকম পেশাগত মূল্যবোধ রয়েছে। যেমন সমাজকর্ম পেশার মূল্যবোধ হচ্ছে সকলকে সমান গুরুত্ব প্রদান, সকলের মূল্য মর্যাদা স্বীকৃতি প্রদান, রোগীর একান্ত বিষয়গুলো গোপন রাখা। ঠিক অনুরূপভাবে চিকিৎসা পেশায় যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সেবা দান করার মানসিকতা সকলকে থাকতে হবে। এটা ছাড়াও সমাজকর্ম পেশায় যেরকম অনুশীলনের নৈপুণ্য গুরুত্ব রয়েছে, চিকিৎসা পেশাও অনুশীলনের নৈপুণ্য রয়েছে। চিকিৎসা পেশায় যেরকম পেশাগত কর্তৃত্ব রয়েছে, সমাজকর্ম পেশায় অনুরূপ পেশাগত কর্তৃত্ব রয়েছে। যদিও দুটি পেশা হিসাবে চিকিৎসা পেশা অধিক প্রতিষ্ঠিত এবং সমাজকর্ম পেশা সমাজে এখনও প্রতিষ্ঠিত হতে পারেনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা সমাজকর্ম পেশার সাথে আইন পেশার সম্পর্ক আলোচনা করব। সমাজকর্ম পেশার সাথে আইন পেশার সম্পর্ক নিবিড়, কারণ একজন সমাজকর্মীকে তার দায়িত্ব পালনের সময় আইনগত সমর্থন নিতে হয়। অপরদিকে একজন আইনবিদকে সত্য উদ্ঘাটনের জন্য সাক্ষাৎকার, অবজারভেশন ইত্যাদি সমাজকর্মের জ্ঞানের সহায়তা নিতে হয়। আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে আইন পেশার অনন্য ভূমিকা রয়েছে। অপরদিকে সমাজে কল্যাণ সাধনের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সমাজকর্ম পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকর্ম অনুশীলনে আইন পেশার সহায়তা নেওয়া হয়, যেমন প্রবেশন, প্যারোল, কিশোর আদালত, আফটার কেয়ার সার্ভিস, লিগ্যাল এইড ইত্যাদি আইনগত কাজে সমাজকর্ম
সহায়তা করে, যেমন পরামর্শ প্রদান, উপদেশ প্রদান, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে সমাজকর্ম পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশাগত দায়িত্বের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আইন পেশার এবং সমাজকর্ম পেশার একসাথে দায়িত্ব পালন করতে হয়। কিছু সংশোধনমূলক কার্যক্রম রয়েছে যেগুলোতে সমাজকর্ম এবং আইন পেশার যৌথ কার্যক্রম পরিচালিত হয়। আর আরেকটি বিষয় স্মরণযোগ্য, সমাজ পরিবর্তন হচ্ছে প্রচলিত আইনের সংশোধন, নতুন আইন জনগণকে পরিবর্তিত সমাজের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করা, জনগণের সচেতনতা সৃষ্টিতে সমাজকর্ম এবং আইন পেশা দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে জনমত গঠন, আইনের যুক্তিকতা, আইন প্রণেতাগণের প্রভাবিতকরণে সমাজকর্মের জ্ঞান এবং দক্ষতা অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অন্যদিকে আইনগত কাঠামোর মধ্যে থেকে জনগণের সেবা করার ক্ষেত্রে আইন পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি সামাজিক কার্যক্রম। সমাজের প্রচলিত বিধিবিধান সমূহ যখন সময়ের পরিবর্তনে সমাজের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, তখন সমাজকর্ম পেশার মাধ্যমে এই ক্ষতিকর বিধিগুলা চিহ্নিত করে জনসমর্থন আদায়ের চেষ্টা করা হয়। এমনকি পরবর্তীতে আইন প্রণয়ন করে সেই আইন বাস্তবায়নের ক্ষেত্রে আইন পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন 1980 সালের দিকে যখন আমাদের দেশে যৌতুক প্রবণতা প্রকট আকার ধারণ করে, এই সমস্যা থেকে মুক্তির জন্য সমাজকর্ম পেশার সমন্বয়ে সর্বপ্রথম এটিকে সমস্যা হিসাবে চিহ্নিত করে তা দূরীকরণের জন্য জনসচেতনতা সৃষ্টি করা হয়। পরবর্তীতে আইন পেশার সমন্বয়ে আইন প্রণয়ন করে যৌতুক সমস্যাকে নিরোধ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা 1980 সালের যৌতুক নিরোধ আইন পেয়েছি। তাই এইটা বলা যায় যে আইন পেশার সাথে সমাজকর্ম পেশার নিবিড় সম্পর্ক রয়েছে। আরেকটি বিষয়, সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। প্রতিনিয়ত পরিবর্তিত পরিবেশ পরিস্থিতির সাথে জনগণকে খাপ খাওয়াতে সমাজকর্ম পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে জনগণকে আইনি বাধ্যবাধকতায় নিয়ে আসতে আইন পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকর্ম পেশা, আইন পেশা দুটিরই মূল্যবোধ রয়েছে। সমাজকর্ম পেশা এবং আইন পেশায় দুটি মূল উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা, জনকল্যাণ করা। সমাজকর্ম পেশা এবং আইন পেশা দুটি বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতা নির্ভর। সমাজকর্ম পেশার পেশাগত কর্তৃত্ব রয়েছে, আইন পেশাতেও পেশাগত কর্তৃত্ব রয়েছে। আইন পেশা সমাজের স্বীকৃত, আর সমাজকর্ম পেশা আংশিক স্বীকৃত। আইন পেশার পেশাগত সংগঠন রয়েছে, সমাজকর্ম পেশার পেশাগত সংগঠন রয়েছে। সুতরাং সমাজকর্ম পেশা এবং আইন পেশার মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা আরও জেনে থাকবে, সমাজ পরিবর্তনশীল। সমাজ পরিবর্তন হচ্ছে সমাজের প্রচলিত রীতিনীতিগুলো যখন সমাজের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয়, কিন্তু জনগণকে সেই ক্ষতিকর রীতিনীতি থেকে নিতে হয়, দূরে সরিয়ে রাখতে অনেক ক্ষেত্রে আইন প্রণয়ন করতে হয়। এই জন্যেই
সমাজকর্মীকে তার পেশাগত দায়িত্ব পালনে আইন পেশার সহায়তা। শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম পেশায় মূল্যবোধ রয়েছে, অনুরূপভাবে আইন পেশাতেও সুনির্দিষ্ট মূল্যবোধ রয়েছে। সমাজকর্ম যেরকম একটি সেবাদানকারী পেশা, আইন পেশাও সেবাদানকারী পেশা। সমাজকর্মে বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতা রয়েছে, আইন পেশাও বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতা রয়েছে। সমাজকর্মের পেশাগত কর্তৃত্ব রয়েছে, আইন পেশাতেও পেশাগত কর্তৃত্ব রয়েছে। আইন পেশা যেরকম সামাজিক স্বীকৃতি রয়েছে, সমাজকর্ম পেশাও সামাজিক স্বীকৃতি প্রয়োজন, তবে সে অনুপাতে সামাজিক স্বীকৃতি সমাজকর্ম পেশা এখনও পায়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা সমাজকর্ম পেশার সাথে সাংবাদিকতা পেশার সম্পর্কে আলোচনা করব। সাধারণত রেডিও, টিভি, সংবাদপত্রের মাধ্যমে ঘটনা বা বিষয়বস্তুর তথ্য, ছবি সংগ্রহ, বিশ্লেষণ করে উপস্থাপনের মাধ্যমে গণযোগাযোগের পেশাকে সাংবাদিকতা বলে। সমাজকর্ম পেশার সাথে সাংবাদিকতা পেশার নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ সমাজকর্ম পেশা এবং সাংবাদিকতা পেশা দুটি জনকল্যাণমুখী পেশা। জনমত গঠন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানব সম্পদ উন্নয়ন, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা উভয়ের প্রতিপাদ্য বিষয়। সমাজে ক্ষতিকর প্রথা, রীতিনীতির বিরুদ্ধে জনমত গঠনে সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে সামাজিক সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকতা পেশার যথেষ্ট ভূমিকা রয়েছে। সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলোর যথাযথ উপস্থাপন, ঘটনার সত্য উপস্থাপনের জন্য অর্থাৎ প্রকৃত চিত্র উপস্থাপন করে সত্যিকার জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাংবাদিকতা পেশা। আর সমাজকর্ম পেশায় সাংবাদিকতা পেশার সহায়তা নিয়ে তার পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন সাংবাদিকতা পেশার সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক সমাজকর্ম সমিতি তাদের বিশেষ জার্নাল প্রকাশ করে সমাজকর্ম পেশাকে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছে। এই জন্যেই সমাজকর্ম পেশা এবং সাংবাদিকতা পেশার নিবিড় সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বিষয় মনে রাখবে, প্রত্যেকটি পেশার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। মানব সেবা, মানুষের কল্যাণেই প্রত্যেকটি সেবা প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্যেই প্রত্যেকটি পেশার নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন সমস্যাগ্রস্ত মানুষের সমস্যার মধ্যে রয়েছে, যেমন প্রবীণদের শারীরিক সমস্যার সমাধানে চিকিৎসা পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আইনগত সহায়তা প্রদান করার ক্ষেত্রে আইন পেশা সহায়তা করে, এবং সমাজে ঘটে যাওয়া নিগৃহীত মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংবাদিকতা পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্যেই পেশাসমূহের একটি আন্তঃসম্পর্ক রয়েছে। বহুমুখী সমস্যার সম্মিলিত বর্তমান পৃথিবীতে একটি পেশা আরেকটি পেশার সাথে সমন্বয় করে মানব সেবা প্রদান করে যাচ্ছে। এই জন্যেই একটি পেশার সাথে আরেকটি পেশার সম্পর্ককে কিছুতে খাটো করে দেখা যায় না। ইন্টার প্রফেশনাল রিলেশনশিপটা বর্তমানে বেশি গুরুত্ব পাচ্ছে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা থেকে তোমাদের যদি কোনো জানার থাকে তোমরা আমাকে জানাবে। আর তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার যে সিলেবাস, এই সিলেবাসের ক্লাসসমূহের মধ্যে যদি কোনো ক্লাস তোমরা অনলাইনে না পাও তাহলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের ওই ক্লাসগুলো শেয়ার করতে। আর এই করোনা দুর্যোগের মুহূর্তে তোমরা বাসায় থাকবে, নিরাপদ থাকবে, আমরা সবাই সুস্থ থাকব। বাংলাদেশ ভালো থাকুক, আমাকে দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।